কিসের সঙ্গে ধাক্কা লাগলো বলে মনে হলো না? ওরে বাবা রে, এই ভর দুপুর বেলা আবার কিসের সঙ্গে ধাক্কা লাগলো? ওরে বাবা রে, ওই আমার মায়ের কাণ্ড কারখানা দেখেছো মা? মা গো মা জটিলা, কি হলো বলো? নাম ধরে ধরে একেবারে পাড়া মাথায় করে দেবে। ওরে কুটিলে কোথায় গেলি রে, মরে নাকি গেলি রে? আমার মায়ের কাজ দেখো, দেখলেই মাথা থেকে পা অবধি একবারে জ্বলে যাবে, সত্যি বলছি। সামনে ওঠোনের সামনে কোথায় ধানের বস্তা, কোথায় কুড়ার বস্তা, কোথায় ঘুঁটার বস্তা রেখে দিয়ে চলে গেছে, বলে যাতে কুটিলে বাইরে কে এসেছে দেখে আয়। আচ্ছা মা বলুন তো, সে ধানের বস্তা হোক আর কুড়ার বস্তা হোক, বস্তা তো কখনো নড়ে না চড়ে না, কিন্তু যার সঙ্গে ধাক্কা লেগেছে সে আবার কি মাঝে মাঝে কেঁদে উঠে। কিন্তু ধাক্কাটা লাগলো কার সঙ্গে দেখতে তো কাউকে পাচ্ছি না। ও সামনে বাবুরা, কি ব্যাপারটা হলো বলুন দেখি? না না, বুড়ি তো এক ধারে দাঁড়িয়ে গেছে, বলে কারো কোনো ক্ষতি করছেন? হ্যাঁ, না ঝড়ে উড়িয়ে দিল না কি হলো ব্যাপারটা বুঝতে পারি। ঝড়ে উড়িয়ে দিয়েছে না, আমার মনে হয় জটিলার বাড়িতে সাড়ে গুতাইলো নাকি। হ্যাঁ, এই ভদ্রদের বেলা আমার মাঝে মাঝে কথা বলছি, কান্নাকাটি করছি। কোন দিকে গো, কোন দিকে? বল তুমি কে গো? বলি পাড়ার মুখে তুই কে লা? সাহস তো মনে আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে বলে তুই কে? চারটা চোখ লাগে রেখেছে, দেখতে পাচ্ছ না, এসে বলে তুই কে? আমি দেখতে পাচ্ছি না, তুই দেখতে পাচ্ছিস? তুমি দেখতে পাচ্ছ, তুই দেখতে পাচ্ছিস, তুই দেখতে সাহস তো কম নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে বলে তুই দেখতে পাচ্ছিস না। এ কোথা থেকে এই ভদ্র বেলা সে জুটে বসেছে কে জানে? মানে এখনকার মেয়ে তো আমি আগেকার বুড়ি, এর সঙ্গে পারবো কি? ক্ষমতায় কথায় কোনোটাই পারবো, চেপে যেতে হবে। তবে মায়েরা, আমার মনে হয় জটিলার বাড়িতে অনেক গরু বাছুর আছে, তো গোয়াল কাটার জন্য একটা কাজ। তুমি কি বললে? তুমি তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে চাগলানি বল, কাজের মেয়ে বল। তোমায় আমি সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেব। আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে চাগলানি বলছে। আমি কি কাজের মেয়ে? এত সুন্দর করে সাজা গুজে বসে রয়েছে, ওর আবার দেখে আমায় মনে হলো নাকি কাজের মেয়ে? কোনটা দেখে মনে হচ্ছে? এত সুন্দর সুন্দর বসেছি, আবার কাজের মেয়ে বলছে। একবারে ঘাট ধার ধাক্কা দিয়ে বের করে দেব। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিরকম মুখ দেখো। হ্যাঁ, একটা কথা বললে 50টা কথা বলে। এক যা মুখের দৌড় আছে, 1 কিলো ধান দিলে 10 কেজি খই দিবে, না তো ফুটবে। হ্যাঁ, আরে আমি এখনকার মেয়ে, একটু সাজুগুজু আছে বলে সে নাকি কাজের মেয়ে নয়। হ্যাঁ, এই বাড়িতে আমি কোনোদিন এমন মেয়ে দেখিনি, আজকে প্রথম দেখেছি। তাই তো মনে হচ্ছে জটিলার গোয়াল কাটার জন্য কাজ। আবার মুখ সামলে কথা বলবে, বলবে একেবারে মুখ সামলে কথা বলবে। আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে চাকরানি বলছে, কাজের মেয়ে কোথা থেকে এসেছে? এই ভদ্র বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার ঘাড়ে ধরে দূর দূর করে তাড়িয়ে দিলে। আমাকে তাড়িয়ে দেওয়া, আমি সেই বৃন্দাবনের বুড়ি। তোর নামটা বলে, জটিলাকে গিয়ে নালিশ করব। তুমি আমার পরিচয় শুনতে চাও? শুনবো শুনবো। পরিচয় শুনতে চাও? আমারই মায়ের কাছে তুমি নালিশ করবে? ঠিক আছে ঠিক আছে, তাহলে শোনো আমার পরিচয়। তুমি এতক্ষণ ধরে যা নাম ধরে ডেকেছিলাম, আমি তারই মেয়ে কুটিলা। দেখেছো মা? ও দিদি, এই বুড়ি এসে আমারই সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া লাগিয়েছিল। আরে আমার নাম কুটিলা বলে দিলাম, জলে আগুন লাগিয়ে তবেই ছাড়ো। না, সেটা তুই পারবি দেখে বোঝা যাচ্ছে। ওমা, জলে যদি আগুন লাগানো যেত তাহলে গ্যাসের দাম আর বাড়তো না। কি বলো? মায়েদের একটু ভালো হতো, হয়তো এ পারবে। তাই এই জন্য মহাজনকে বলে, জানো, যেখানে বাঘের ভয়। এই বুড়ির সন্ধ্যা হয়েছে। যাবটের পথ ধরে যখন আসতেছিলাম, সবাই বলছিল জটিলার বাড়ি যাচ্ছে তো একটু সাবধানে। আমি কেন বলা দেখি? বলে ওর বাড়ি একটা মেয়ে আছে গো। থামলে কেন গো? সবাই বলছিল নাকি তুই খুব ভালো। সেটাই বলো। আমি আবার কি ভাবছো জানো? এই যে এতগুলো পাড়া মেয়েদের পেয়েছো নিশ্চয়ই, কাছে পেয়ে নিশ্চয়ই আমার মা মেয়ের নামে কিছু না কিছু একটা গন্ডগোল পাচ্ছে। না, সেরকম কিছু আলোচনা হয়নি, শুধু বলে যেমন লাউয়ের তেমন বীজ। এই মুখ সামলে কথা বলবে। আমি যেমন আমার মা তেমন, আমি কি অন্য কারো মতো হতে? না না না, ঠিক ঠিক ঠিক, আর সেটাই বলো। তুইও যেমন ভালো, তোর মাও ভালো। হ্যাঁ, সেটাই বলো। সেটাই হোক, তুমি তো অনেকক্ষণ ধরে এসেছো, অনেক বড় বড় কথা বলেছো, আমার সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়েছো। আমি এক ফোঁটা রাগ করিনি, কিচ্ছু বলিনি। কিন্তু এবার কি বলি জানো? কি বলবি? এই তুমি আমার কে? আমি কি জানি? তুমি কি জানো? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না, তবু কেন
কে হই তুমি আমার কে হো আমি তোমার কে হই তুমি আমার কে হো কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তোমায় ছেড়ে থাকতে পারি না আমারও তো মাঝে মাঝে তাই তো মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 তাই তো দেখে আমার কি মনে হয়েছে জানো কি? তোমার সঙ্গে আর আমার সঙ্গে রাখতে টান রয়েছে কি মেছানা বলে দিকে পরিচয় করে না মারাটা বুঝতে পারি আমি তোমায় মেরেছি তাহলে আমি পড়ে গেলাম তোমায় ধাক্কা মেরেছি তাহলে পড়ে গেলাম যে তুমি নিজের ব্যালেন্স নিজে ধরে রাখতে পারছি না বয়স হয়েছে তিনটে ঠ্যাং হয়েছে আবার বলে আমি নাকি ওকে ঠেলে দিই ও ব্যালেন্স ধরতে পারিনি পড়ে গেছে সেই তাহলে হবে হয়তো তাহলে তুমি আমার কি হবে সেটা বলো তুই জটিলার মেয়ে কুটিলে গো কুটিলে আমার মানে সোনামণিটা আমার মনমনিটা আমার ঢং দেখো ঢং তো না একবারে ইট ভাটার চং আদি ক্ষেত্রে আমার একেবারে সহ্য হয় না সত্যি বলছি সত্যি তাহলে আমি কে বুঝতে পারছিস না বুঝতে পারি না আমি হলাম এই বৃন্দাবনের বড় আই বৃন্দাবনের বড় গাই তোর বিয়া পড়ে যা আচ্ছা মা ও তো নিজেই এক্ষুনি বলে আমি বৃন্দাবনের বড় গাই আমি ভাবছি আমার মাকে ডেকে বলে বৃন্দাবন থেকে একটা বড় গাই এসেছে দুধ দুয়ে বিক্রি করবো কি অবস্থা আর কি আমি নাকি বৃন্দাবনের বড় গাই দুটা বালতি লেসা দুধ দুয়ে নিবি তোর মা এক ধারে তুই এক ধারে যা দুটা বালতি নিয়ে আগুন তোর তা মায়ের বোন তোর মাসি ও তুমি আমার মাসি আর সেটা ভালো করে বললেই হয় কিন্তু তুমি যদি মাসি হও আমি কিন্তু তোমার সঙ্গে একেবারে কথা বলবো না আরি 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 আরে শোন এই শোন কি হয়েছে আরি করতে হবে না তোর বাড়ি আমি খাবো না এইখানে প্রসাদের ব্যবস্থা এইখানেই আমি খেয়ে নেবো তোর ভয় নেই আড়ি করতে হবে না কিসের আড়ি তোমাকে খাওয়ার কথা আমি বলবো না তাহলে আড়িটা কিসের আরে এটা বুঝতে পারছো না সেই ছোট থেকে এত বড় হলাম মাসি তুমি যে আমার মাসি দিচ্ছ আমি তো সেটাই জানতাম না সত্যি জানিস সত্যি জানি কি করে জানবি আমি সেই ছোট্টবেলা তোর অন্নপ্রাশনের সময় এসেছিলাম তাই ওই একটা বড় থালা নিয়ে এসেছিলাম জানিস তো বাবা। সেই থালাতে করে দিয়ে অন্নপ্রাশনের পায়েস খেয়েছি আর তখন তোর গায়ে না নো প্যান্ট নো জামা তাই এইটুকু আরে আমি সব সময় ছোট থাকবো কখনো বড় কি হবো না না হ্যাঁ এখন কত বড় হয়েছিস কত মুনি মুনি তেরিকা আদি খেলা সব সেটাই এসে একটা কথা ভাবছি কি ভাবছো সেটা বলো বলবো বলো না শুনি তাকে দেখতে পাচ্ছ না আরে তাকে মানে কাকে তাকে 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 আরে কাকে বলবে তো এটা বুঝতে পারিস না এটা বুঝতে পারি না পড়ার মতো তোর মা তোর মাকে দেখতে পাচ্ছি না। আমার মাকে সেটা তো আগে বলবো আরে আমার মা বাড়ির ভেতরে রয়েছে শ্যামা মায়ের পুজো করছে তোর মা এখনো বেঁচে আছে মরেনি মাসি তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমারই মায়ের মৃত্যু কামনা করো বলছি কি সাদে কেন আমার মা তোমার কি করেছে ওই যতবার এই জামাটা ছিল জটিলা বলে ডাক দিয়েছি বাবা 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 তোর মায়ের যা তাণ্ডব নৃত্য দেখেছি না তাই আজকে সারা শব্দ পাচ্ছি না ভাবছি মরে গেছে আমার কাজটা সহজ মাসি হবে একবার মুখ সামলে কথা বলবো আমার মায়ের কিচ্ছু হয়নি ভালো রয়েছে সুস্থ রয়েছে ব্যস্ত রয়েছে তাই আসতে পারছে না ঠিক আছে তাই বললো যার তো কুটিলে বাইরে গিয়ে এসেছে দেখে আয় তাই আমি এসেছি মাসি ঠিক আছে বাড়ির ভেতরে গিয়ে তোর মাকে বলবি যে বৃন্দাবন থেকে তোমার দিদি এসেছে তার সঙ্গে একটু দেখা ঠিক আছে বসো মাকে ডেকে দিচ্ছি বলি ও মা তোমার ওই বৃন্দাবন থেকে
কোন বড় দিদি আর আমার মাসি এসেছে, তুমি একবার এসে দেখা করে যাও। বলি ও মাসি, তুমি তো অনেকখানি পথ ধরে এসেছো, নিশ্চয়ই খিদে পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, একটু আরাম করে আমাদের একটা কুলার নিয়েছি জানো মাসি, বাতাস খাও। আমি বাড়ির ভেতর থেকে চা জল খাবার মিষ্টি সব কিছু তোমার তো চা জল খাবার তুই খা, যেমন দরকার নাই। চা জল খাবার খাবে জাকি দিয়ে বাড়ি যেন গরু গাছ ভাই। অপেক্ষা করে দেখি জটিলা নেই এলে তো ভাব কোনো কাজই সফল হবে না। কোন আট করেছি, কোন ঝাঁটাগাঁকে যে আমার নাম ধরে ডেকেছিল, এই যাবতটা হচ্ছে আমার যাবত। আমার উপর কথা বলার কারো সাধ্য নেই, আমাকে নাম ধরে ডাকবে। কে এই যাবতে আমার নাম ধরে ডেকেছিল? কোন সর্বনাশী না কোন ঝাঁটাগাঁকে না কে নাম ধরে ডেকেছিল গো? আমার মেয়ে বলল তার মাসি এসেছে, এতদিন পরে তার মাসি এসেছে, ওর মুখ পুড়ে আমারই আমি। আরে কতদিন কেটে গেল, কতদিন কেটে গেল, আমার বাড়িতে আসার সময় হয়নি। ঠিক আমার বাড়িতে এই দুপুরবেলা কেন এসেছে আমি জানি না, কোথায় যে বসেছে। কে আমার নাম ধরে ডেকেছিল? দিদি গো, বলি কুটিলে। এই দরজায় কি রেখেছিস? এই দরজা আমাদের গরুগুলো বেরিয়ে যায়, এই দরজা কিসে থাকে? আবার কোমরটা হাঁকে দিল ভেঙে রে, আমার কোমরে কে পা তুলে দিল। আমার কোমরটা হাঁকে দিল ভেঙে রে, আমার কোমরে কে পা তুলে দিল। আমার কোমরটা হাঁকে দিল ভেঙে রে, আমার কোমরে কে পা তুলে দিল। তুই আট কুড়ি হতর ছাড়ি ভাতার ছাড়ি খালকে যাবিল। আমার কোমরটা আগে দিল ভেঙে রে, আমার কোমরকে পা তুলে দিল। আমার কোমরটা আগে দিল ভেঙে রে, আমার কোমরকে পা তুলে দিল। ওরে বাবা রে, কোমরটাকে দিচ্ছে সাড়ে সর্বনাশ করে দিচ্ছে। সজা হে দাঁড়াতে আমি আমার আগে ধারে বসে যেছিলি, কে এসে আমার কোমরে পা তুলে দিলি। আমি আমার আগে ধারে বসে যেছিলি, কে এসে আমার কোমরে পা তুলে দিলি। তুই আট কুড়ি হতর ছাড়ি তোরা ভাতার ছাড়ি তোরা খালকে যাবিল। আমার কোমরটা হাঁকে দিল ভেঙে রে, আমার কোমরেকে পা তুলে দিল। আমার কোমরটা হাঁকে দিল ভেঙে রে, আমার কোমরেকে পা তুলে দিল। আমার কোমরেকে পা তুলে দিল, আমার কোমরেকে পা তুলে দিল। তারা কেটা বলো দিকে তোর কোমরে পা তুলে দিল? না না, বুড়িতে এক ধারে বসে আছে বলে কারো ক্ষতি করছি বলো? হ্যাঁ, তোমার কাছে যদি চোখে কম দেখা যায় তার দোষ কি মোর? এমন জায়গায় পা তুলে দিচ্ছে আমি কাউকে দেখাইতে পারবো না। হাসির কিছু নয়, ডাক্তারের কাছে গেলে আন্দাজে ওষুধ দিতে হবে। কে পা তুলে দিল? হ্যালো দিদি, এই দিদি ওরা কেন? তুমি? হ্যালো, হায় হায় হায়, এই দিদি তুমি এই দরজায় বসেছিলে? এই দরজা জানো দিদি, এই দরজার মধ্যে গরুগুলো বেরিয়ে যায়, গরুগুলো বেরিয়ে যায়। তুমি এই দরজায় বসেছিলে কেন? আমার বাড়ি কত বড় বাড়ি দেখো, এত বড় বাড়ি, এই যাবটের কারণে। সেটা তো বুঝতে পেরেছি, অহংকারী তুই। না না, এটা যে তোর গোয়াল ঘরের দরজা। আমি এই বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি, তুমি এই দরজায় বসেছিলে কেন? বসেছিলে দিদি এই দরজায় কেন বসেছিলে? তোর মেয়েটা বলে মাসি তুমি এখানটায় বসো, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। এটা গোয়াল ঘরের দরজা আমি বুঝবো কেমন করে? এই দিদি আমার নাম ধরে কোন আট করি না কোন ঝাঁটা খাওয়াছি, এই যাবতে আমার নাম ধরার মধ্যে কারো সাধ্য নেই। কে ডেকেছিল, কে ডেকেছিল তুমি শুনতে পেয়েছো দিদি? কে ডেকেছিল? হ্যাঁ, কে ডেকেছিল? ওই যে সামনে বৌমা বসেছে, বৌমার সাধ্য নেই যে আমার নাম ধরে ডাকবে। আমার নাম শুনলে একেবারে
নিচু দিকে মুখ করিয়ে যাবি তাহলে আছে পিছনে লাদ বৌমা ডাকছে। না 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 দেবো তো ডাকতেও পারবে না দিদি তাহলে কে ডেকেছে? কে ডেকেছে সেটাই তো আমি বুঝতে এই পারছি না। জাবট বৃন্দাবনে তোর নাম ধরে ডাকার সাহস মাত্র আছে একজনের। কার কার সে হলো তোর দিদি আমি। তুমি এই দিদি আর ডাক দেওয়ার সাথে সাথে অনেকগুলো কথা শুনেছি আমি। 8 কুড়ি ঝাঁটা খাও কি সর্বনাশী, তার মুখে ঝাঁটা মারি, এগুলো কিছু মুখের মনে ভাষা। করো না দিদি, মনে করো না। তুমি যে নাম ধরে ডাকছো আমি তো বুঝতে পারিনি তুমি কতদিন পরে আমার বাড়িতে এসেছে এই দিদি। কি মনে করি কি মনে ওই করি? ওটা কিসের শব্দ হচ্ছে রে? ওই জটি এই দিদি মোদের বাড়িতে কি? চলো 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 বাড়ি ভিতরে চলো, সব কথা বলবো। চলো 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 চলে এসো চলো। ওই জটি রে, ওরে রে জটি রে, এই চুপ কর চুপ কর চুপ কর। ও দরকার নাই তোর বাড়ি আজ যাবো রে। এই ওরে কি বাবা জ্বালা, এই কি রে। জ্বালা দেখো। এর নামও কুকুর আর কর্তব্য কুকুর। আগো দিদি মোদের বাড়িতে কুকুর তো চলে এসেছো, বাড়ির কুকুর তো। তোর বাড়ি আরো যাবো নি? কেন 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 কেন? বাবা এতগুলা গাভী পালছে, মানে গরু পালছে, দুটা গরু পাললে 2 লিটার 4 লিটার দুধ হতো। পড়ার মুখে কুত্তা পেয়ে মরছু। এই কলিযুগে বিশেষ করে বাবা মাকে রাখে বৃদ্ধাশ্রমে, আর বাড়ির সামনে বাবা লক্ষ টাকার কুকুর পেড়ে রেখে। হ্যাঁ কুকুরও দুধ দেয় বাবা। দিদি চলে এসো চলে এসো। ওদের বাড়িতে আমি কুকুরকে আমি বেঁধে রেখেছি চলে এসো। তোর মিয়া পুড়িয়ে যাও। বানা আছে গো। কুত্তার দুধ খাইয়ে মরে, আর গরুর দুধ বিক্রি করে। যেভাবে লাভ দিছিল কুকুরটা, যদি ধরতে পারতো এক খাবলে ছবি করে দিত। শুধু ছুটিয়া পেলে আসছে জাহালিয়া। আগে বাঁধ পড়ার মুখে বাঁধ। বানা আছে চলে এসো চলে এসো। সত্যি বাঁধছো? কুকুরি যেন দেখেনি মুখ পুড়িয়ে মারি। সত্যি বাঁধছো তো? না না বিশ্বাস হয়নি তোকে। এর মতো এই যাবট বৃন্দাবনে খারাপ মহিলার কেউ নেই। এখান থেকে রাধারানীকে নিয়ে যাওয়া খুব দুঃসব ব্যাপার। দেখি ম্যানেজ করতে পারি নাকি। সত্যি বাঁধছো? বানা আছে। এই চুপ কর মোর দিদি ভয় পাচ্ছে ভয় চুপ কর। দাঁড়া একা গে তো ভয় লাগে। মোর লাগবে 3টা বুঝাচ্ছে, একটাকে লিয়ে আলে তো বুড়ির সাহস হবে। আলে তোরও কি কুকুরটা প্রচুর ভয়? স্কুল যাও কি করে? তাহলে আর তোরও ভয়? আর তোরও ভয়? চলে একটু দিয়ে আসবি, চলে বলে বুড়িকে খায় খাও, মন খারাপ অনেক সময় আছে, জামাই হবে, এর মধ্যে যদি কুকুর কামড়ে দেয় কি হবে? হবে আস্তে আস্তে করে যাই। চলে এসো দিদি চলে এসো। মোর কুকুর মোর রেগে যাবে আবার আবার। এই চুপ কর, তোর মাসি আর তোর মাসি। যদিও যাবো ভাবছিল, আজ যাবো না। আমি কারোর মাসি হতে পারলে তোর কুকুরের মাসি আমি। কারো মাসি হতে পারলে সে কুত্তা বেড়ে মতো তার মাসি আমি। আমি মাসি নয়, তুই মা। আমি যখন কুকুর পুষেছি আমি তার মা, তুমি তার মাসি। চলে এসো। তুমি এত কুকুরকে ভয় আমি বুঝতে পারিনি। তুমি কবে কবে মাথায় চুল পাকিয়ে ফেলছো দিদি। এই দিদি এই দুপুরবেলা এসেছো না, আমার বাড়িতে কি মনে করি 7 ভক্ষণ কোন অন্নপ্রাশন খবর আছে দিদি? একটা কথা যদি ঠিকঠাক বলতে পারে, এই বয়সে মোর আবার 7 ভক্ষণ হবে, লুচি খাবে। মোর 7 ভক্ষণ হবার সময় আছে। তাহলে কি মনে করি তোদের যে 20খানা গাভী ছিল এখন আছে? 20খানা গাভী না দিদি, 20খানা। তুমি তো 20খানা গাভী থেকে আমাকে বিয়ে দিয়ে গেলে। হ্যাঁ। এখন 120খানা গাভী রয়েছে দিদি, 120খানা গাভী। হাতটা ঠিক জায়গায় দে। 120খানা গাভী। তাহলে জটিলে দধি দুগ্ধ অনেক হয়। এতগুলো গাভী রয়েছে, তা দধি দুগ্ধ হবে না? তাহলে সেগুলো কি করিস রে জটিলে? সেগুলো কি করে আমি আমার মেয়ে খাই, আমার দুধ এই যাবতীয় সবাইকে খাই দিদি। ছি জটিলে, তোর মুখের ভাষা শুনে সবাই হাসাহাসি করছে। কেন গো? এতগুলো গাভীর দুগ্ধ তোর মা মেয়ে খেয়ে নিস, আর তোর বুড়া বয়সে কত দুধ বাড়ায়? মোর কত দুধ জানো? আমি এই যাবতীয় সবাইকে খাইয়েছি, এখনো খাই আমার দুধ। আচ্ছা সে পাশে যে পাকা চুল দুজন বাবু বসেছে, তোর দুধ খাচ্ছে? খাচ্ছে নাকি জিজ্ঞেস করো না বাবু, জিজ্ঞেস করো না, আমার দুধ খাচ্ছে। বাবু এই জটিলার দুধ খাচ্ছ? কিরকম পাকল দাঁত। এই দিদি তুমি এত বুঝো কম কেন বলতো? এতগুলো গাভী কার? এতগুলো গাভী তোর। আর দুগ্ধ কার? তাহলে গাভী যদি তোর হয়, দুগ্ধ মোর দুগ্ধ। এই জন্য মথুরা বাজার বন্ধ হয়ে গেছে, আমি আর বাজারে যাই না। আমার দুধ এই যাবতীয় সবাইকে এনে খাইয়েছি। এই হলো আমার দুধ, আমি জানি তোর। তোমার মুখ পুড়িয়ে আমারই দিদি, মোর দুধ খাবে। তাহলে এই দধি দুগ্ধগুলো আর দান করতে হবে না, বাবুদের খাওয়াতে হবে না, নষ্ট করতে হবে। তাহলে তোমাকে খাওয়াবো, চল। আরে আমি এই বয়সে কত দুধ খাবো বল দেখি?
তবে এই তো দুধের একটা ব্যবস্থা করে দিল। ব্যবস্থা করে দিবি দিদি? কি করে ওই যে মথুরা পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে, দুধ তো পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। কথাটা শোন, ওই যে মথুরার বাজার আছে না, ওই বাজারে যদি এই দধি দুগ্ধগুলো নিয়ে যেতে পারিস কত দাম পাবি? কত দিদি? এখানে কত করে বিক্রি? এখানে 60 টাকা করে বেচিস, 40 টাকা আবার বললে আবার অনেকে বলে 40 টাকা দুধ ভালো না, এই জন্য আমি বাড়িয়ে দিয়েছি 60 টাকা করে দুধ। 60 টাকা? হ্যাঁ গো। ও মা গো, জটিলা দুধ 60 টাকা। ও মা, গরু চাষ কার আছে একটু হাত তুলো তো দেখি। বৌমা আছে তোমার? ও বাবু তোমারও আছে? ওই আগেকার বয়স্ক বৌমারা গরু চাষ করছে, এই নাদ বৌমারা গরু চাষ করেনি। এরা গতর বাউড়িয়া, খালি খাবে আর ফোন দেখবে। ও বৌমা দুধ দেয় বলো, বিক্রি করো কত করে? 40। তোমার দুধ ভালো নয়, তোমারও 40 নাকি? তোমার মনে হয় দুধ একটু ভালো, তার 40 আর 50 মানে একটু মিটার একটু কম। দিদি ওদের দুধ 40 হলে কি মোর দুধ 60 দিদি। তোর দুধ আরো ভালো। হ্যাঁ গো, ও দুধে কোনো ভেজাল নাই, মাঝে মাঝে হদ ভাসে গুলি হয়। তোর দুধ সব থেকে ভালো। এই 40 টাকা 50 টাকা 60 টাকার দুধ যদি মথুরার বাজারে নিয়ে যেতে পারিস কত কত কত? 150 रुपया देगा। 1300 रुपया देगा? 1300 নয় 150 রুপিয়া। 150 रुपया देगा। चलो चलो दिदी, আমি তোমার সঙ্গে আমার দদিগুলো নিয়ে আমি তোমার সঙ্গে যাব দিদি। তোকে আমি ওই বাজারে নিয়ে যাব না। কেন কেন কেন? তোর শরীরটা ভালো নেই, তোর মেয়েটা বলছিল তোর গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, পেটে ব্যথা, মাথা সবে ব্যথা। 150 টাকা দুধের কিনে শুনে তোর ব্যথা ভালো হয়ে গেছে, তোকে আমি নিয়ে যেতে পারবো না। অতখানি পথ তুই চলতে পারবি না, যখন না চলতে পারবি তুই আমাকেই জ্বালাবি। কোনো জ্বালাবো না দিদি। হ্যাঁ জ্বালাবি জ্বালাবি জ্বালাবি। আমি সামনে থেকে এগিয়ে যাব আর পেছন থেকে ডাক দিয়ে বলবি, ও দিদি, ও দিদি, ও দিদি কোলেলে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি, ও দিদি, ও দিদি, ও দিদি, দিদি 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 দিদি, ও দিদি কোলেলে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। ও দিদি, ও দিদি কোলেলে না রে, আমি আর চলতে পারি না, না না না। ও দিদি কোলেলে না রে, আমি আর চলতে পারি না। সত্যি জটিলা, তোর দুধ কি ভার। আমি তোমার সঙ্গে যাচ্ছি না বাজার, তোমার যা অবস্থা না, না, এই বয়সে আমার দুধ ভেঙে সব ঢালা হয়ে যাবে। আমার মেয়ে কুটিলাকে তুমি তোর নিয়ে মেয়ে যাও। কুটিলা, ওই কুটিলার কথা বলিস না রে জটিলে। ও যে সাংঘাতিক মেয়ে, ও পায়ে পা তুলে ঝগড়া করে জানিস, আমার লাঠি চাড়িয়ে আমার কোমরে করে মেরেছে ওই কুটিলে। শুধু পায়ে পা দিলে ঝগড়া নয়, আমার মেয়ে কাঁচা বাসে আগুন লাগায়, তাই আর জলে আগুন লাগাতে পারে, আর কার সোনার সংসার আছে, আছে। আমি আমার মেয়ে ভাঙতেও পারি না, দিদি। না, এই কাজটা তোরা ভালো করতে পারিস, ওকে আমি নিয়ে যেতে পারবো না। দরকার নেই, আর কেউ নেই, আর আমার বাড়িতে কেউ নেই, তুমি এবার বাজারে যেতে পারো, আমি কিন্তু ওই রান্নাশালে যাব। কি বললি জটিলে, তোর বাড়িতে আর কেউ নেই? আছে, আছে। তোর বাড়িতে আরেকজন আছে রে। আরেকজন যে বৌমা করেছে আমি দিদিকে জানাই না, জানবেও না, দিদি জানে। এই দিদি আর কে আছে দিদি? আয়ান ছিল, নিধুমান চলে গেছে। আমি আয়ানের কথা বলছি না তাহলে জটিলে, কার কথা বলছো দিদি? বলছি এই জামাটার সবাই বলছিল তুই নাকি নতুন বৌমা করেছিস। এই মেরেছে। এই দিদি তুমি জানলে কি করে আমি বৌমা করেছি? এই জামাটা বৃন্দাবনে সবাই সামনে বৌমা সবাই বলেছে। হ্যাঁ? দিদি জানো, হ্যাঁ। এরা কেন এই যাবটি আমার মামের উপরে তো হিংসু না। কেন? আমি সত্যি বৌমা করেছি দিদি। এর একদিকে নিমন্ত্রণ দিলাম, সবাই এসেছে, কিন্তু কি কোথায় গন্ডগোল হয়ে যায় জানো? কি? একটা মিষ্টি পেয়েছে, একটা। বোধহয় দুটো দিলে ভালো ছিল। এই যে তুমি আমার বাড়িতে নাচতে আসতে না, তোমাকে ফুঁকে দিয়েছে দিদি। আমি বৌমা করেছি। বৌমা করেছিস? হ্যাঁ গো। তাহলে জামাটা বৃন্দাবনে সবাই ভুল বলে না, ঠিকই বলেছে। হ্যাঁ, ঠিকই বলেছি। আর ভুল বলে তো আমার কাছে রেহাই নেই দিদি। তবে নিশ্চয়ই বৌমা দেখতে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, সুন্দর রাজকন্যা গো, রাজার মেয়ে, বিশ্বভানুর মেয়ে গো, বিশ্বভানু রাজকন্যা গো। ও রাজনন্দিনী, হ্যাঁ। বিশ্বভানু রাজনন্দিনী। এদের মতো নয়, আমার বৌমা পুরো আলাদা। আচ্ছা জটিলে, দিদি, তো বিশ্বভানু রাজনন্দিনীর নামটা কি রে? নামটা কি জানো দিদি? কি? নামটা রাধারানী। কি বললি জটিলে, তোর বৌমার নাম শ্রীমতী রাধারানী? ওর লাগি আসিয়াছি তো আমি। এই দিদি,
ওর লাগিয়ে আসিয়েছে মানে ব্যাপারটা বুঝতে পারছিস না জটিলে? না, না, না। তোর বৌমা মানে আমার বৌমা। না এটা ঠিক তাহলে বলেছিস। তোর বৌমাকে কি আমি দেখতে আসতে পারি না? তুমি আমার দিদি মানে তোমারও বৌমা আমারও বৌমা। তোর বৌমাকে একটু চোখের দেখা দেখবো বলে এসেছি। আছে না ভালো কিছু এনেছে তো বৌমার জন্য। হ্যাঁ। কি গহনা এনেছে বলে তো? কি এনেছি? হ্যাঁ, কি এনেছে? তোর বৌমার জন্য এক বুক ভালোবাসা এনেছি। একটু ভালোবাসা? কেমন ভালোবাসা তোমার? সেই ভালোবাসা দেখা যাবে না। দেখা যাবে না। তবে একটা কথা বলিস শোন, হ্যাঁ বলো 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 বলো। তোদের তো মোটামুটি বাজারে যাওয়ার এখন কেউ নেই। আর কেউ না, আর কেউ না। আমিও যাই না, আমি বাজারে যাচ্ছি না দিদি। তা আমার একটা কথা রাখবি জটিলে? তুমি আমার দিদি আদের নয় এদের সঙ্গে নয়, আমি তোমার কথা সবই রাখি, আজও রাখবো দিদি। শুনবি? হ্যাঁ বলো। তাহলে কথাটা বলবো কি? বলো নয়, বলে ফেলো দিদি। না না, বলতে তো বলছিস, তোকে তো ভীষণ ভয় করছে যে। ভয়ের কি আছে? আমি তোমার বোন, তুমি আমার দিদি, বলো। আচ্ছা, সেটা বুঝতে পেরেছি। আচ্ছা ভক্তমন্ডলী মায়েরা বাবারা কি বলেন, এবার কথাটা বলবো? হ্যাঁ বলবো, কিন্তু বলার সঙ্গে সঙ্গে জটিলে রেগে যেতে পারে, লাঠি ঝাঁটা নিয়ে তাড়া করতে পারে, হয়তো দু চার ঘা আমাকে দিয়ে দিতে পারে। কিন্তু কি করব তখন? আপনারা একটু রক্ষা করতে পারবেন তো আমাকে? কি বলেন? এই দিদি তাহলে সাহস করে বলতে পারি। এই জাবরের যে মরে গিয়ে মিটিং টিটিং করে নাকি? না না, মিটিং এর কিছু নয়, সবাই বলছিল বাজারে যাবে। মানে আমার আমরা ঠিক বৌমাকে আছে, নিয়ে যাওয়ার জন্য মিটিং টিটিং সেরে না ওঠে নাকি? আরে না, সবাই বাজারে যাবে বলছে আর কি। আমি ঠিক আছে, সবাইকে নিয়ে যাবো, যে যার দুধ বেঁধে এলো। মানে দিদার দুধ বেঁধে নেবে মানে? আলু দধি দুগ্ধ ঘি মাখন ইত্যাদি যা আছে, যে যার পুটুল বেঁধে দিতে বলি। তাহলে কথাটা বলি জটিল, হ্যাঁ বলো বলো বলো। তা বলছি তোর বউ বল, মানে তোদের তো বাজারে যাওয়ার কেউ নেই, আমি তো এই বাজারে যাই, এতে এগিয়ে আয় না, ভয় পিছিয়ে আচ্ছা, যাচ্ছে। তোমার মনটা কিনা তো কুকু গাইছে বলো। না 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 না, আমি খুব ভালো। তুমি কি আমার দিদি সে তুমি দেখাচ্ছে তো? তা তুমি আমার বলছি দিদি। জটিলে, ওই কথাটা মন দিয়ে শোন, তোর ভালোর জন্য বলছি। হ্যাঁ, মোর ভালো ছাড়া তো মন দেখেও জানি না। তা আমি তো এই বাজারে যাচ্ছি, আমি কিন্তু লোকের মন্দ ছাড়া কিন্তু আমি ভালো জানি এটা তো আমি না। জানি, ওই জন্য তো আমার সন্ত্রাস লেগে গেছে। তা বলছি আমি ওই বাজারে যাচ্ছি, আর তোদের বাজারে যাওয়ার কেউ নেই। তা আমার সঙ্গে তোর বৌমাটাকে বাজারে পাঠিয়ে দিল। জটিল শান্ত হও, জটিলে কি শান্ত হও। বললে দিদি? 10টা নয় 20টা নয়, আমি একটা বৌমা করেছি। ভালো হলে আমার বৌমা, খারাপ হলে আমার বৌমা। তোমার মুখ পুড়ে আমার মোর দিদি। কথাটা শোন, তুমি আমার দিদি, তুমি আমার বৌমাকে বাজারে নিয়ে যাবে। তোমার এত আগ্রহ না। তোমার মুখ পুড়ে আমারই মোর দিদি। দরকার একটা প্রবাদ আছে কি জানো? লা নষ্ট ঘাটে, আর এই সব নারী নষ্ট হয়ে হাটে। আমার বৌমা ভালো হলে আমার বৌমা, খারাপ হলে আমার বৌমা। আমি ওই বাজারে ঠেলা খাওয়াতে পাঠাবো না। তোমার মুখ পুড়ে আমারই মোর দিদি। জটিলা যদি ধরতে পারে, ও সাধ্য ছেড়ে দিল। কি সাংঘাতিক নিয়েছে না, দেখো বলে দিবি। তোর বৌমাকে বাজারে নিয়ে যাবো, দুটা পয়সা হলে তোর হবে, ভাগা দিবি। কিরকম কাপড় দেখো, এত দূরে তুলে লাঠি দিয়ে তাড়া করছে। ওরে জটিলে দিদি তুই আমার সঙ্গে যা ব্যবহারটা করলি রে, কিছু করিনি, শুধুমাত্র শুরু করছিলাম। তোমাকে যে ব্যবহারটা করছো কিনা আমি সারা জীবন মনে থাকবে আমার। থাকাটা উচিত। তোর বাড়ি আর যাবো না রে, যাবো। দরকার নেই। সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে স্কুল গেছি, একসঙ্গে কত কি করেছি। হ্যাঁ, ল্যাংটা দুজন ছুটছি, পুকুরে নামছি, তাহলে সেটা কি এই সময়? সেই ভালোবাসার মর্যাদা তো আজকে আর নেই রে। তাই রে জটিলে, সেই এক বুক ব্যথা ভরা বুক নিয়ে আজকে তোকে কি বলতে ইচ্ছে করে জানিস রে কি জটিলে? বলবে তুই, কি বলবে দিদি? নেই কো কথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, সবাই তো আজ শুধু টাকার গোলা, অর্থই বড় সকলে, পরে আজ ভাইব সংসার পরিজন, সবাই নিজের নিজে। বিদায় গৌর, হরি 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 বল।
দুনিয়াটা শুধু স্বার্থে পরে আজ ভাই বোন সগে সার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজ আর নেই গো মানো ওরে জটিলে দিদি তুই আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারলি রে তুই চলে এসেছি আমি এদের সেখানে আমি তোমার সঙ্গে করুণায় প্রীতির ভাষা সবাই তো আজ টাকার গোলাম অর্থই বড় সকলে পরে আজ ভাই বোন সঙ্গে সার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজ আর নেই গো মনো ওরে জটি চলিস আমি যাবো তোর বাড়ি আমি তোমার সঙ্গে বাড়ি চলে আরে জটি চলে নিতাই গৌর হরি 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 গো ভয়ে ভয়ে নাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে ভয়ে ভয়ে নাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে চোখের উপর নাই হয় বলিদান মায়া নেই কভু মানুষের পরে আজ ভাই বোন সঙ্গে সার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজ আর নেই গো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে পরে আজ ভাই বোন সঙ্গে সার পরিজন সবাই নিজের নিজে পরে আজ ভাই বোন সঙ্গে সার পরিজন সবাই নিজের নিজে দিদি কিছু মনে করো না কিছু মনে করো না আমি অ্যাড্রেস না তোমার সঙ্গে না আমি আমার বৌমাকে পাঠিয়ে দেবো সত্যি বলছি জটিলে তুই যদি আমার সঙ্গে তোর বৌমাকে বাজারে পাঠাতে পারিস তাহলে আমি কথা দিচ্ছি যেমনটি নিয়ে যাবো তেমনটি বাড়ি পৌঁছে দিয়ে যাবো ঠিক বলেছি দিদি আমার বৌমাকে নিয়ে যেতে কিন্তু তিনটা সত্য রয়েছে দিদি কি শর্ত আছে জয় শ্যামা আমরা যে যেখানে যাই না কেন ওই শ্যামা মাই জয় দিদি আমরা বেরিয়ে যাই আমার বাড়িতে শ্যামা মা রয়েছে দিদি শ্যামা মা রয়েছে শ্যামা মাই জয় দিদি আমার বৌমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তাই হবে আর সূর্য অস্ত যাবার আগেই আমার বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে ঠিক আছে তাই হবে আগে নয় পিছনে নয় মধ্যে খান করে আমার বৌমাকে নিয়ে যাবে বলতে হবে না আমি সবকিছু মেনে নিলাম যা আর ওটার সঙ্গে দেখা যাচ্ছিল ওই বাচ্চাটা ওই যে তিনজনের মধ্যে কোনটা হবে আগো না ওই বাচ্চাটা ওই বাচ্চাটা কালো বাচ্চাটা
ওই কাল ওই বাচ্চাটা ওর সঙ্গে আমার বেশি রাগ মানে দিদি। কৃষ্ণ বলতে পারিস ও না ওই ক্যাশটা না ফেসটা হবে, আমি ঝাঁটা দিয়ে গেলাম, আমি ধরতে পারিনি। কেন? যদি ধরতে পারতাম দিদি, হ্যাঁ। ওর একদিন গিয়ে আমার একদিন, ও আমার দদি দুকে নষ্ট করে দিয়েছিল। আর ওই সঙ্গী মঙ্গীকে এনে না বাঁশি ডগা দিয়ে আমার দদি দুকে নষ্ট করে দিয়েছিল। কি অবস্থা? আমি ওর মার কাছে নালিশ করতে গিয়েছিলাম যশোদার কাছে। আচ্ছা, যশোদা- যশোদা কি বললো জানো দিদি? কি বলেছে? বাচ্চা ছেলে করে ফেলছে তো, হ্যাঁ। তুমি ওই অন্ধকার ঘরে রেখে দিও। ঠিকই বলেছে যতটা। আমি বলি বাচ্চা ছেলে করে বলতে কিছু করার নেই, আমি তো বাচ্চার মা তো বটে দিদি। আমি ওই অন্ধকার ঘরে দদি দুটো রেখে দিয়েছিলাম। রাত্রিবেলা দেখলাম দিদি ওই ঘরটা যেতে আলোকিত হয়ে গেছে। এই দাদা দাদা দাদা, কথাটা ভালো করে বুঝে নেই। মানে অন্ধকার ঘরে রাখলে যশোদার কথা মতো দধি দুগ্ধ রেখে দিয়েছি। তারপরে কি হলো, ওই ছোড়াটা ঘরে ঢোকার সাথে সাথে ঘরটা আলো। আমি তো বুঝতে পারি না যে কখন ঢুকে গেছে বলো তো, আমার তো দরজা লাগানো ছিল, ও ঢুকলো কি করে দিদি? আরে জটিলে, দিদি। ও যার ঘরে ঢুকবে যদি মনে করে ও দরজা খুলতে হবে না, আপনি খুলে যাবে। ওকে, আমার আর বেশি যার কথা। ঘরে ঢুকে আর কি করেছে জানো দিদি? ও আমার বিশাল একটা মান সম্মান, জানো দিদি আমার মান সম্মান ক্ষতি করেছে। কি করেছে জানো? কি? আমি আমার মেয়ে রাত্রিবেলা শুয়েছিলাম জানো দিদি, আমি যদি আমার বৌমাকে কলম কিনে বললাম, বলে ওর বাবার কি গেল, সে তো বটে। ও আমার মামের মাঝখানে শুয়ে আছে জানো। আমি রাত্রিবেলা যখন বাড়িতে যাই দেখি কে একজন শুয়ে আছে কালাটা। আচ্ছা আমি বলি বোধহয় মোর মেয়ে বোধহয় কাকে ডেকে আমার ঠিক বলছি। আমি লজ্জা উল্টা দিকে মুখ করে শুয়েছি জানো। মোর মেয়ে যখন বারকে দিলে দেখলাম মোর মা এই বুড়া বসে কাকে ডেকে মারছে। ওকে জানো ওই কালা কেসটা। আমি যদি আমার বৌমাকে কলম কিনে বললাম, বলে ওর বাবার কি গেলাম, ওই আমার এত বড় ক্ষতি করেছে। আমি আমার বৌমাকে সাজগুজ করে না আমি তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। বলি বৌমা গো, কি অবস্থা! রাজাজি রানী, এরকম শাশুড়ি মা যদি ঘরে ঘরে থাকে, সংসার আনন্দে ভরে যাবে। কি বলেন মায়েরা? হ্যাঁ, কি সাংঘাতিক নেই বলো তো? जय राधे हरे कृष्ण जय राधे